আজকের সংসদ ভবনের দিকে ছাত্ররা আসছে পরীক্ষা পেছানোর দাবিতে, সেই সম্পর্কে তিনি কথা বলেছিলেন। এই ব্যাপারে আমরা অনেক পর্যালোচনা করে দেখেছি। গতকালকে যে ফিজিক্স সেকেন্ড পেপার পরীক্ষা হয়েছে, হিসাব বিজ্ঞান এবং যুক্তিবিদ্যা, এই পরীক্ষার সময় বৃষ্টি ছিল, অনেকেই ভিজেছে এবং পরীক্ষা সঠিকভাবে দিতে পারেনি, এই ধরনের কমপ্লেইনও এসছে। আমরা যদিও সবসময় পর্যবেক্ষণের মধ্যেই ছিলাম, তারপরও শিক্ষার্থীদের দাবি এসছে এই পরীক্ষাটি নিয়ে। ইতিমধ্যে বন্যার কারণে আমরা চিটাং বোর্ডের প্রত্যেকটি জেলার পরীক্ষা বন্ধ করে দিয়েছি এবং আমাদেরকে পুনরায় পরীক্ষা নিতেই হবে। এই ক্ষেত্রে আমরা ভেবেচিন্তে দেখেছি যে চিটাং বোর্ডের পরীক্ষা আরেকটি প্রশ্নপত্রের সেটে যখন আমরা নিতে যাব ফিজিক্স সেকেন্ড পেপার, যুক্তিবিদ্যা এবং হিসাব বিজ্ঞান, সেই সময়ে আমরা এই পরীক্ষাটি পুনরায় নেওয়ার ব্যবস্থা করতে পারবো ইনশাআল্লাহ। তাছাড়া আমার ব্যক্তিগত মন্তব্য, সেটি নিয়ে অনেকেই আপত্তি করেছেন, সেই ব্যাপারে বলতে চাই, আমি কাউকে উদ্দেশ্য প্রণোদিতভাবে কিছু বলি নাই। যদি কেউ আহত হয়ে থাকে, সিম্পলি আমি দুঃখ প্রকাশ করছি। মাননীয় স্পিকার, এখন আসি আমরা বিলের ব্যাপারে। বেশ কয়েকজন সংসদ সদস্য সকলেই এই বগুড়া বিশ্ববিদ্যালয় বিলটিকে ইন্টারেস্ট নিয়ে এর সংশোধনের ব্যাপারে কথা বলেছেন। আমি দেখেছি ওনারা যে প্রস্তাবগুলি আনার চেষ্টা করেছেন অত্যন্ত যুক্তিসঙ্গত, কিন্তু বিষয়টি হলো ওই প্রস্তাবগুলো অলরেডি আমরা ইনক্লুড করেছি। বগুড়া বিশ্ববিদ্যালয় প্রায় 2.5 যুগ ধরে এটা প্রতিষ্ঠিত হতে পারেনি। আমরা সকলেই জানি বগুড়া ফ্যাসিস্ট সরকারের চোখে ছিল এমন একটি বিষয় যে সেখানে কিছু গড়ে উঠুক তার চায়নি। 2.5 যুগ পরে এই বিলটি এসছে এবং এই বিলটির শতকরা 95% পুরাতন বিলটিকে পরিবর্তন এনে নতুন বিল আনা হয়েছে। এই বিশ্ববিদ্যালয় আগে ছিল শুধু বিজ্ঞান এবং প্রযুক্তি, কিন্তু বর্তমান সরকারের এজেন্ডার চিন্তা চেতনার সাথে সামঞ্জস্য রেখে এই বিশ্ববিদ্যালয় বিজ্ঞান, প্রকৌশলী, কারিগরি, সামাজিক বিজ্ঞান, আইন, ব্যবসা, কৃষি ও চিকিৎসা অনুষদও এই বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত করা হয়েছে। অনেকে সন্দেহ প্রবণ যে নিয়োগ পদ্ধতিতে ত্রুটি থাকতে পারে এবং বিশ্ববিদ্যালয়ের নিয়োগ পদ্ধতিতে স্বজনপ্রীতি থাকতে পারে। সেই জন্য পূর্বের যে নিয়োগ পদ্ধতি ছিল সেটা বাছাই বোর্ডের মধ্যে হতো, সেটা বাদ দিয়ে আমরা একটি নিয়োগ বোর্ড বানাতে যাচ্ছি, যে নিয়োগ বোর্ডের মাধ্যমে সত্যিকার অর্থে উপযুক্ত গবেষক শিক্ষক যারা আগামী দিনে বিশ্ববিদ্যালয়ের জন্য কন্ট্রিবিউশন করতে পারবে, তাদেরকে নিয়ে এটা করা হচ্ছে। এমনকি এই বিশ্ববিদ্যালয়টি 2 মেয়াদের বেশি কেউ ভিসি প্রভিসি থাকতে পারবেন না, সেটাও করা হয়েছে। আর্থিক বিষয়ে যেন কোনো দুর্বলতা কোনো বিশ্ববিদ্যালয়ে না থাকে, সেই জন্য মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক অর্থাৎ এজিবি যে কোনো সময় নিরীক্ষার কাজে সেখানে কাজ করতে পারবেন।